আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইছি আপনার সামনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার লগে শেয়ার করব আমার গার্ডেনও এই বছরের সর্বশেষ লাউ গাছ রোপণ করবো। এখানের মাঝে আমি চারটা সেরার মধ্যে আমি একটা অতন্ড দিলাইমু আর তিনটা সেরা আমি রোপণ করবো। এখন তো জুনের গাছ রোপণ করছি গত কয়েকদিন আগে। জুনের 14 তারিখ ওলা আমি রোপণ করছি। আর এই গাছগুলো আমার সর্বশেষ আমি জায়গা রেডি করে রাখছিলাম। গাছগুলা আমি রোপণ করিলাম। আর আরও আমি আপনারা লোকের শেয়ার করবো, যেহেতু কয়েকদিন আগে অনেক মেঘ বৃষ্টি আছিল। মেঘ বৃষ্টি দেওয়ার পরে আমার গার্ডেনের অবস্থায় একটু খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক তত খারাপ হয়েছে না, মোটামুটি খারাপ হয়েছে। লাউ গাছের অবস্থা আপনারা দেখছেন, আপনারা লোকের শেয়ার করছি আমি পরপর 2টা ভিডিও বৃষ্টির পরে। আর এগুলোর মধ্যে দেখছেন যে আমার লাউ গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এখন আমি নতুন করি আবার আমার লাউ গাছের পরিচর্যা করবো। আর কোনখানিটা আমি আমার গাছও দেই, মানে ইউকের মধ্যে মানে সামার মাত্র কয়েকদিন, আমরা সিজন একবারে কম। তো আমরা চাই যাতে কোনখানিটা দিলে তাড়াতাড়ি গাছটা বড় হইব আর ফুল আইব। আর যতটুকু কিসমত থাকে আশা করি যে তাড়াতাড়ি ধরতো, ফসল আইতো আর আমরা তুলতাম। মানে মাত্র কয়েকদিনের সিজন। তো আমি কোনখানিটা দেই আমার গাছ বড় হইবার লাগি আর লাউ ধরবার লাগি, তাড়াতাড়ি লাউ ধরবার লাগি, মাত্র কয়েকদিনের সিজন। তো আশা করি পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা যে আমি কোনখানিটা দেই। আর আমি কিন্তু লাস্ট ইয়ারও আলহামদুলিল্লাহ অনেকগুলা লাউ হারভেস্ট করছি, মানে অত্যন্ত খুশি। এই বছর আসলে বেশি আমি লাউর সেরা করছি, লাস্টের দিয়ে করছি এই সেরাগুলা। আর এখন আমার সেরাগুলা রোপণ হইরা শেষ। আর এখন দেখাইলাম যে মেঘ বৃষ্টির কারণে মাটিগুলা সাফ খাইয়া বই গেছে। তো আমি একটু কুইরা দিলাম, মানে যাতে আলো বাতাস ঢুকে গাছের গুঁড়ার মধ্যে আর গাছগুলায় যাতে খানি নিতে পারে, এটা জরুরি, খুবই দরকার। আর গাছের যে পাতাগুলো দেখছেন আমি আরও 2-3 দিন বার চাইয়া তারপরে আমি এই পাতাগুলো খেটটা দিমু। এখনও মাটি পুরাপুরি শুকাইছে না, তবুও আমি যেহেতু রোদের কয়েকদিন ধরে ভাবলাম যে মেঘ বৃষ্টির কারণে গাছের গুঁড়া যে আমি মেঘ বৃষ্টির আগে আমি যে খানিগুলা দিছিলাম এগুলা আসলে মেঘ বৃষ্টি আসলে নষ্ট করে দিছে। তো এখন আমি চাইলাম যে আবার আমি আমার গাছও খানি দিতাম, যাতে তাড়াতাড়ি গাছ বড় হয়ে তাড়াতাড়ি লাউ ধরার লাগি আমি খানিটা দিলাম। আমি ঘরোয়া পদ্ধতিতে আমার গাছও আমি খানি দেই। দেখতে পাচ্ছেন গাছগুলো আমার রোপণ করা শেষ। আর ওগুলার মানে পুরাতন গাছগুলা আমি মাটিগুলা ফস কইরা মানে খুইরা দিছি। এখন আমি দিমু খানি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা আর আপনারা আমারে সাপোর্ট দিয়া যাইরা অসংখ্য ধন্যবাদ আপনারা। দেখতে পারে আমি একটু দেখাইলাম আমার সবগুলা গাছ। আর আমি দিমু খানি। এই খানিগুলো আসলে আমরা লাউ গাছের লাগি খুবই বালা, গাছের লাগি যতটা দরকার সবগুলা কিন্তু এই খানির মধ্যে আছে। তো আমি এখন খানি দিমু, আপনারা দেখুকা। আশা করি আপনার কাছে ভালো লাগবো। যারা
লাউ গাছ রোপণ করছেন গরোয়া খানি যারা ইউজ করেন আপনারা ওলা ইউজ করতে পারবা এখানেও আমি লাস্ট টাইমও আমি দিছি ও খানিগুলা আর এখানেও আমি একসাথে সবগুলা মিক্স করে রাখি দিছি খোলার খোসা পেঁয়াজের খোসা ভিজাইয়া রাখছি 5-6 দিন আগে আমি ভিজাইয়া রাখছিলাম যেহেতু মেঘ বৃষ্টি আছিল আর এখন আমি গাছের মধ্যে দিমু এখানেও আমি চাউল দোয়ার পানি নিছি 1 লিটারের মতন আর 1 লিটারের মতন আমি চা ভিজাইল পানি নিছি আর এখন আমি খোলার খোসার পানি আর চা পাতার পানি আর যে অনিয়ন খোসা আর বেনানার খোসা সবগুলার পানি আমি মিক্স কইরা আমার গাছের মধ্যে দিমু আর আমি কোনো রকম খানি দিতাম নাই ওগুলো আমি দিমু খানি আর এখানেও আমি পরিমাণটা একটু আপনারা কইরাম 1 লিটার নিছি চাউল দোয়ার পানি 1 লিটার নিছি চা ভিজাইল পানি আর আমি 2 লিটারের মতন নিছি পেঁয়াজের খোসা আর বেনানার খোসার পানি দিয়া আমি সবগুলারে মিক্স কইরা আরও আমি এই বাকেটের মধ্যে সবটা মিলাইয়া 10 লিটার পানি আমি মিক্স করছি এখন গাছের মধ্যে দিলাইমু বা সময় দেখিচ্ছ ওই তো নাই আমি আরও ইউজ করছি তো আমি সবগুলা মিক্স কইরা দেখতে পাচ্ছেন মিক্স করছি এখন আমি পরিমাণ মতো আমার গাছের মধ্যে আমার আইডিয়ার মতন আমি যেহেতু গাছগুলা মাটির মধ্যে তো আমি আমার পরিমাণ মতো আমি দিলাম মানে আন্দাজ মতন আমি সব সময় দেই আমি একবারে মাফিয়া দেই না যেহেতু গার্ডেনও গাছ এর লাগে আমি আমার আন্দাজ মতন আমি দিলাই আর একটু কম বেশি হইলে কোনো অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ আমার খানিটা দেওয়ার পরে আর নির্ভর করে ওয়াদারের উপরে ওয়াদা যদি ভালো হয় ইনশাল্লাহ আশা করি ফলনও ভালো হইব তো আশা করি আপনার কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর আপনারা লাউ গাছও ওরকম পরিচর্যা করে দেখবা ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা এখন আমি জাম্বুলার সেরার মধ্যে আমি খানিগুলা দিলাম সেম খানি আর জাম্বুলার সেরা রোপণ করার পরে আর আমি কোনো খানি দিছি না আজ প্রথমবার আমি খানি দিলাম আর অনেক মেঘ বৃষ্টির কারণে আসলে কোনো খানি দেওয়া গেছে না তো এখন ভাবলাম যে খানি দেই সেম খানি দিলাম ইনশাল্লাহ এই খানি দেওয়ার পরে ইনশাল্লাহ আমার গাছগুলা আরও বড় হইব আর ফুল ফলে গাছ ভর্তি হইব তো আশা করি আমি যে পদ্ধতি ইউজ করলাম আপনারাও দেখবা অবশ্যই আপনারা ফলন পাইবা আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিমু আগামীতে আরও লইয়া আইমু গার্ডেনের ভিডিও তো ভালো থাকবা সুস্থ থাকবা হত হইব আগামী অন্য কোনো ভিডিওত ও পর্যন্ত আল্লাহ হাফেজ।